দুনিয়ার সবচেয়ে কাবাবের মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে মাছের কাবাব। এটা হচ্ছে টুনা কাবাব। এই কাবাবটা এতটাই মজা হয়। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, আই এম নাসরিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নাসরিন কুকিং চ্যানেল। প্রতিদিনের মতো আজকে আমার মা আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে টুনা ফিশ কাবাব। আমার আম্মু এই টুনা ফিশের কাবাবটা কীভাবে বানাবে সেটা আপনাদের সঙ্গে ইজিলিভাবে শেয়ার করবে। আমার আম্মু এই মাছের কাবাবটা খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করবে। So let's go to my kitchen and just cook. So let's go. So at first আমার আম্মু এখানে নিয়েছে কিছু পেঁয়াজ, অনিয়ন। আমার আম্মু এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছে। তারপর আমার আম্মু এখানে নিয়েছে আদা বাটা আর নিয়েছে টুনা ফিশ। টুনা ফিশগুলো আমার আম্মু এক এক করে দিয়ে দেবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে একটু কর্নফ্লাওয়ার। আমার আম্মু কর্নফ্লাওয়ারটা 4 টেবিল চামচ করে দিয়েছে। আপনারা যদি এটাকে ফ্রোজেন করতে চান তাহলে পেঁয়াজটাকে ভেজে দিতে পারেন। আমার আম্মু এটাকে ফ্রোজেন করবে না, সাথে সাথে এটাকে ভেজে নেবে। তাই আমার আম্মু এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে ব্ল্যাক পেপার, আর দিয়ে দেবে কাবাব মশলা, আর দিয়ে দেবে টার্মেরিক পাউডার, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবে মরিচ গুঁড়ো। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে একটু এগ, ডিম। আপনার ডিমটা যতটুকু লাগবে ততটুকু আপনারা দেবেন। অ্যান্ড দেন আমার মুখে ভালো করে মিক্সড করে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে আরেকটা টুনা ফিশ। আমার আম্মু মনে হয়েছিল এটা কম, তাই আমার আম্মু আরেকটা টুনা ফিশ দিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে একটু অনিয়ন পাউডার, আর দিয়ে দেবে একটু চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। তারপর আমার আম্মু দিয়ে দেবে একটু কাবাব মশলা আর গরম মশলা। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে টেস্টিং সল্ট। অ্যান্ড দেন খুব ভালো করে এটাকে মিক্সড করে নেবে। আর আমার আম্মু একটু সাথে অ্যাড করেছে লবণ। আপনারা টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন। তারপর সবগুলো একসাথে মেখে তারপর আপনারা রাউন্ড শেপ করে দেবেন। আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন প্রায় 1 মাসের জন্য। তারপর আপনারা কিন্তু এরকম করে গোল গোল বল বানিয়ে নেবেন। আমার আম্মু কিন্তু এভাবে গোল গোল করে বল বানিয়ে নিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু চুলায় চলে যাবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে তেল। আর হ্যাঁ, এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আর চুলার আঁচটা একদম মিডিয়ামে থাকতে হবে, মিডিয়াম ফ্লেমে। অ্যান্ড দেন আমার আম্মু যে আগে থেকে কাবাবগুলো বানিয়ে রেখেছিল সেগুলো আমার আম্মু এক এক করে তেলে দিয়ে দেবে। এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে উপরে মুচমুচে থাকবে আর ভেতরে নরম থেকে যাবে। তাই এটাকে মিডিয়াম ফ্লেমে রেড কালার করে ভেজে নিতে হবে। আর এপাশ ওপাশ করে উল্টিয়েও নিতে হবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নেবেন, আর আরেক পাশ হয়ে গেলে ওপাশ উল্টিয়ে নেবেন। এই তো দেখেন আমার আম্মু এপাশ ওপাশ করে উল্টিয়ে নিচ্ছে, দেখেন, আর ভেজেও নিচ্ছে। এটা আমার আম্মু রেড কালার করে ভেজে নিচ্ছে। আমার আম্মু মিডিয়াম ফ্লেমে ভাজছে। যখনই মেহমানরা আসবে তখনই আপনারা মেহমানদেরকে বসিয়ে এটা ঝটফট করে খুব ইজিলিভাবে এই টুনা ফিশ কাবাবটা বানিয়ে নিতে পারবেন। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে পারবেন না কিন্তু। আর হ্যাঁ, যদি এই কাবাবের টেস্টটা পেতে চান তাহলে অবশ্যই এই কাবাবটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই তো কথা বলতে বলতে আমার আম্মুর ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সো আমার আম্মু এগুলোকে চুলা থেকে নামিয়ে নেবে। এই কাবাবটা বিরিয়ানি বলেন, পোলাও বলেন এবং খিচুড়ি বলেন, সব কিছুর সাথে আপনারা এটাকে সার্ভ করতে পারবেন। আর এগুলোর সাথে সার্ভ করলে খেতে তো দারুণ লাগবে। সো এই টুনা ফিশের কাবাবটা আপনাদের কাছ থেকে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ফেস দেখে থাকেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে এসে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সো যখনই আমি কোনো ভিডিও ছাড়ব তখনই আপনাদের মোবাইলে সাথে সাথে নোটিফিকেশন চলে আসবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিওয়ান।